দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে জরুরি ব্রিফিং করতে সাংবাদিকদের ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিস্তারিত নজরুল বাবুর রিপোর্টে। সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় রবিবার বিক্ষোভে ফেটে পড়েন রাজধানীসহ সারা দেশের শিক্ষার্থীরা। দিনভর মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দিন শেষেও থামেনি শিক্ষার্থীদের বিক্ষোভ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন। সরকারের অতর্ক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যদি আপনার দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ হন, আপনি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা নিজ দায়িত্বে আমরা দেশের স্থিতিশীলতা এনে দেব। উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে তার বাড়িধারা ডিওএইচএস এর বাসভবনে জরুরি ব্রিফিংয়ে সাংবাদিকদের ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সকল বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি বলেন, যারা এসব করছেন তাদের ঘুম আমি হারাম করে দেব, তারা কোথাও স্থান পাবে না। আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাফলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এবং আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। পদত্যাগের আলটিমেটাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে সেগুলো উন্নতি করতে পারলে আর পদত্যাগের প্রশ্ন আসবে না। যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। সোমবার থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে দাবি করে সকল বাহিনীকে সেই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনিট ইমপ্রুভমেন্ট। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।